আছে মাছের পোনা দেশের সোনা, আর দেশি মাছ পুষ্টির আধার। অথচ বর্তমানে নদী, নালা, খাল, বিল ভরাট, ফসলি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, কারেন্ট জাল, রিং জাল ব্যবহারের কারণে মাছের জীবনচক্র হুমকির মুখে। বর্তমানে কৃত্রিম উপায়ে ঘের পুকুরে মাছের চাষ বৃদ্ধি পেলেও এর প্রকৃত স্বাদ, পুষ্টিগুণ নেই বললেই চলে। গ্রামগঞ্জের খাল বিলে কিছু দেশীয় মাছ মিললেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। দিন ফারিয়ে যাচ্ছে, এই জন্য যেহেতু বাংলাদেশে চাষ করার জন্য যে ওষুধগুলি দেওয়া হয়, এই ওষুধের জন্য এই দেশীয় মাছগুলো শেষ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা দেশি মাছ খাইতে পাচ্ছি না। দেশি মাছের খুবই স্বাদ অন্য মাছ থেকে, আর এর থেকে সুস্বাদু মাছ নদীর মাছ, তো এগুলো আমরা সবসময় পাওয়া যাচ্ছে না। আমরা গরিব মানুষ, ওটার দাম বেশি। মাছের ভিতরে সবচেয়ে আপনার সবচেয়ে বোয়াল মাছ আছে ভালো, তারপরে কাসকি মাছ, সবচেয়ে কাসকি মাছ ভালো। দেশি মাছের ভিতরে অনেক কিছু, দেশি মাছের ভিতরে কোরাল মাছ আছে, পাটা মাছ আছে, সব কিছু আছে। এগুলো শিং মাছ, মাগুর মাছ, তারপরে টাকি মাছ, শৈল মাছ, হ্যাঁ, তেলাপিয়াও চলে। পোকাপাই মাছ বড় করে ফেলায়, ওই মাছগুলোর থেকে আমরা এখন দেশীয় মাছ পাইতেছি না। আগে আমাদের ফাতরে গাড়ে যে মাছগুলো আমরা পাইতাম, ওই মাছ এখন আমরা পাইতেছি না। ফাতরে গাড়ে যে মাছগুলো আনবেন, ওগুলো তো ভিটামিন, প্রচুর ভিটামিন, ওগুলো খাইতেও স্বাদ, বিভিন্ন রঙের স্বাদ, কথা কিছু বুঝছেন নি। ওই মাছগুলো এখন হাতরে গাড়ে আনবেন, যে কোনো পুষ্কনিতে এখন খাওয়া কম চা। তো এই কারণে বাংলা মাছের মধ্যে, মোটামুটি দেশীয় মাছের মধ্যে অনেক ভিটামিন। সরজমিনে মিরসরাই উপজেলার বেশ কয়েকটি মাছ বাজারে গেলে দেখা যায় বিদেশি রুই, কাতলা, চিতল, কই, শিং, তেলাপিয়া, পাঙ্গাস এবং তার প্রজাতির মাছের যোগানই বেশি। দেশীয় মাছ নেই বললেই চলে, থাকলেও তা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই যে ওষুধ মারিয়ে, বিষাক্ত জিনিস মারিয়ে, এই কারণে আমরা এই মাছগুলা থেকে বঞ্চিত হইয়ের, এবং মায়েরা পুষ্টি থেকে বঞ্চিত, ওষুধ থেকে এবারে ওষুধের দ্বারাই পুষ্টি হয়। দেশীয় মাছগুলি বাইং মাছ, শৈল মাছ, শিং মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ, আপনার বেতরঙ্গি মাছ, এই মাছগুলি দেশে এখন থাকে না। ওই যে বিভিন্ন ওষুধ, মানে রাসায়নিক ওষুধ, যেমন বাসুরিন, ঠাটিন, তারপরে আপনার জঙ্গলি ওষুধ, এই ওষুধগুলো মারবার পরে এই মাছগুলি সব ধ্বংস হয়ে গেছে, এখন পাওয়া যায় না। আর এই মাছগুলি যখন নতুন করে হোনা দিতে চায়, তখনই আমরা জমি চাষ করে সার দিয়ে, ওষুধ দিয়ে, আপনার কারণ জাল বইয়ে, এই কারণে এই মাছগুলি সব আপনার বিলাই নিয়ে গেছে, এখন আর পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, এখন সার গেছে ওই যে ওষুধের কারণে। একসময় পুঁটি, ট্যাংরা, খলিশা, শিং, বাইম, শোল, কই, চিংড়ি, চ্যাং, দেশি মাগুর, পাবদা সহ এ জাতীয় মিঠা পানির মাছ প্রচুর পাওয়া যেত। এ সমস্ত মাছ পুষ্টিগুণে ভরপুর হওয়ায় শিশু ও রোগীদের একসময় খাওয়া হতো। অথচ বর্তমানে জলাশয়, খাল, পুকুর ভরাটের কারণে আবাসস্থল থাকছে না, যার কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির সুস্বাদু এসব মাছ। দেশীয় মাছের পুষ্টিগুণ শিশু ও গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে ডাক্তার রাজীব চৌধুরী বলেন, উভয়ের জন্য যদি বলি, আমরা একটা বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন খাবার নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আমাদের দেশীয় মাছ। দেশীয় মাছ বলতে আমরা যেটা বুঝি, আমাদের দেশের খালে বিলে বিশেষ করে হচ্ছিল যে চাষাবাদ ছাড়াই যে মাছগুলো সাধারণত আমরা পেয়ে থাকি, যেমন শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, কিছু ছোট মাছ যেমন বাতাসি মাছ, মলা মাছ, যেগুলো আমরা মলা ঢেলা বিভিন্নভাবে অনেক সময় আপনারা শুনেছেন বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন অ্যাডের পারপাসে। তো সেই মাছগুলো আসলে এখন অনেকটা বিলুপ্তির পথে, কারণ এগুলো ওভাবে চাষবাস হয় না। আর আমাদের দেশের খালবিলগুলো বিলুপ্তির পথে, দেখা গেছে যে খালবিলগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সেই মাছগুলোর মতো আগের মতো যে মানে অপ্রতুল মাছ পাওয়া যেত, সেটা এখন পাওয়া যায় না। এবং দামেরও একটা বিষয় আছে, যে দাম এত বেশি হয়ে গেছে যে সেটি আসলে সবার ক্রয় সীমার মধ্যে থাকে না। তবুও আমরা মা ও শিশুর স্বাস্থ্যের এবং আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ভবিষ্যতের কথা চিন্তা করে যদি অন্য জায়গাগুলোতে একটু কম্প্রোমাইজ করেও যদি এই পুষ্টির জায়গাটাতে যদি আমরা একটু বেশি নজর দিতে পারি, তাহলে ভালো হয়। কারণ এই মাছগুলোতে, মাছ মাত্রই প্রোটিনের একটা ভালো উৎস। আমরা জানি মাছ, মাংস, ডিম, এই তিনটি জিনিসে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। তার মধ্যে মাছের প্রোটিন হচ্ছে সবচেয়ে সহজ পাচ্য এবং খুব সহজে হজম হয়। এদিকে দেশীয় মাছের যোগান বৃদ্ধির জন্য বিশ্লেষকরা বলেছেন, খাল বিল ভরাট কম করা, কীটনাশকের ব্যবহার কমানো সহ নানান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা গেলে আবারও হয়তোবা ফিরে আসতে পারে সেই সোনালী অতীত।